Un simple accident de Jafar Panahi. বিজয়ের চূড়ার ওঠার সার্থকতার মঞ্চ বোধহয় এমনই হয়। ইরানের খ্যাতিমান পরিচালক জাফর পানাহিকে ঘিরে হাজারো মানুষের উচ্ছ্বাস। এক মুহূর্তের জন্য দুহাত পেছনে রেখে নিজেকে হারিয়ে ফেলেন এ লড়াকু সৈনিক। ইট ওয়াজ জাস্ট আন অ্যাক্সিডেন্ট ছবির সুবাদে ২২ বছর পর ফিরেই স্বর্ণপাম ছিনিয়ে নিলেন ইরানি প্রতাপশালী পরিচালক জাফর। স্থানীয় সময় সন্ধ্যায় উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে জাফরের হাতে স্বর্ণপাম তুলে দেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। স্বর্ণপাম হাতে অনুভূতির কথা তুলে ধরেন এই পরিচালক। এখানে দাঁড়ানো খুবই কঠিন ছিল। আসুন সব মতবিরোধ সমস্যা পাশে রেখে এক কাতারে দাঁড়াই। সবচেয়ে জরুরি আমাদের দেশ আর আমাদের দেশের স্বাধীনতা। যেন কেউ আমাদের বলতে সাহস না করে আমরা কি পোশাক পরব, কি করা উচিত কি করা উচিত নয়। সিনেমা একটি সমাজ। আমাদের কি করা উচিত বা কি করা থেকে বিরত থাকব তা বলার অধিকার কারণেই। এতটা বছর পর কানের উৎসবে এলেন, সশরীরে করলেন জয়। তার উপর ইরানের সরকারের ছিল ১৫ বছর ধরে দেশ থেকে নিষেধাজ্ঞা। তারপরও গোপনে বানিয়েছেন সিনেমা, পাচার করেছেন বিদেশে। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সহ মনোনীত হয় মোট ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ৭৮তম আসরের সেরা পরিচালক ক্লেভার মেন্ডোরসেফিল দ্য ফেস্টিভ্যালের মঞ্চ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার হাতে নেন নাদিয়া মিল্লিতি। এছাড়াও সেরা অভিনেতা গ্রাকপি ক্যামেরা দ্য অর স্বল্পদৈর্ঘ্য বিভাগ সহ কয়েকটি ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কার। এবার কানে আলো ছড়িয়েছে বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে এটি পেয়েছে স্পেশাল মেনশন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।